সাতক্ষীরায় বাঁধ ভাঙার সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়েসার সুমন। সুমন, বাঁধ নির্মাণে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আপনার কথা হয়েছে কিনা, এই বিষয়ে তারা কি বলছেন? জেসিকা, এই বিছটে কিন্তু মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এখানে সর্বত্র আপনি যতগুলো পানি দেখতে পাচ্ছেন, এই পানি সব কিন্তু লোনা পানি। এখানে মানুষের ঘর বাড়ি, ফসলি বসতি, মাছের ঘের সব কিছু তলিয়ে গিয়েছে, মানুষের স্বপ্ন তলিয়ে গিয়েছে, মানুষের ঈদ আনন্দ সবই একেবারে বিষাদে গিয়েছে। এখানে খাবার এতটুকু পানি নেই, এখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই। মানুষের মধ্যে একেবারে চূড়ান্ত রকম কষ্টের দেখা দিয়েছে, মানুষ এলাকা ছাড়তে শুরু করেছে। কি অবস্থা আমাদের এখানে? আজকের 15 পিরিয়ড যে সমস্ত চেয়ারম্যানরা এই বাঁধ নিয়ে মানে করেছে, আলোচনা করেছে এবং বাঁধ দেশে এখানে প্রচুর লোনা পানি, এখন এই বাঁধ টেকসই করতে পারেনি। আর এখানে বড় নদী, এই নদীতে বিরাট পানি এবং খুব জলোচ্ছ্বাস, এর জন্য এই বাঁধ টেকে না। এখন এই আমাদের লিটন চেয়ারম্যান সাহেব এই তিন পিরিয়ড চেয়ারম্যানই করে এখানে এই বাঁধ। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম যে এখানে কিন্তু আসলে কেউ স্থায়ী টেকসই বেড়িবাঁধের কাজটি করতে পারেনি, যার ফলে এই বিপর্যয়টি দেখা দিয়েছে। এখন মানুষের অতি দ্রুত দরকার কিছু খাবার দরকার, এখানে সুপেয় পানির দরকার এবং এখানে নিরাপদ আশ্রয় দরকার, কারণ মানুষ এখানে নিরাপদ আশ্রয়ের খোঁজে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছে। খাবারের জন্য মানুষের হাহাকার বেড়ে গিয়েছে, সুপেয় পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। এই ছিল বিছটের এই যে ভাঙন উপদ্রুত এলাকার সর্বশেষ। জেসিকা।